বর্তমান বর্তমান যে চলচ্চিত্রের অবস্থা খুবই জঘন্য এবং খুবই নগণ্য অবস্থাতে আছে। আপনারা জানেন, আমরা বিগত আমলগুলোতে দেখেছি বাংলাদেশে 64তে জেলাতে আনাচে কানাচে বিভিন্ন গ্রামে আমরা কিন্তু সিনেমা হল দেখেছি। সেই সিনেমা হলগুলো কেন বর্তমান বিলুপ্তের পথে আপনারা কি জানেন? আমি বলছি যতটুকু আমি জানি, বিলুপ্তের পথে একটাই কারণ, আমাদের দেশে বর্তমান হিরো আলম রাজত্ব করছে। হিরো আলম সহ হিরো আলম যারা হিরোইন আলম, তারা এই দেশের চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করছে, যার কারণে আমাদের দেশের সিনেমা হলগুলো ধীরে ধীরে বিলুপ্তর পথে। আমরা বিগত আমলগুলোতে দেখেছি এই দেশের চলচ্চিত্র অঙ্গনে মাতৃত্ব করেছে কারা? রাজীব, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, নায়ক রাজ রাজ্জাক, নায়ক আলমগীর, জসিম, এই যে বিখ্যাত মানুষগুলি যারা ছিল, তাদের আমলে কিন্তু ব্যবসা সফল সিনেমা আমরা দেখেছি। তাদের আমলে পরিবার নিয়ে সিনেমা হলে যেতে আমরা দেখেছি, সিনেমা দেখতে দেখেছি, আনন্দ উপভোগ করতে দেখেছি, এবং তাদের সিনেমার সময় আমরা কিন্তু শিক্ষণীয় গল্প হতে দেখেছি। কিন্তু বর্তমান কেন এগুলো হচ্ছে না? এটার জন্য দায়ী কার? এই বর্তমান চলচ্চিত্র অঙ্গনের যারা মানুষ আছে তারা এর জন্য দায়ী। আপনি দেখেন, অনেকে বলবে যে বর্তমান দর্শক এগুলো আগের সিনেমাগুলো দেখতে চায় না। আরে ভাই, আপনারা কে বলেছে? আপনি আগের আমলে সিনেমা বানিয়ে দেখেন না, দেখতে চাই কিনা। আমি তো হলে যে সিনেমা দেখবো মিয়া, বর্তমান সিনেমা তো আমি দেখি নাই। এই লাস্ট রিসেন্ট আমি কিন্তু মনপুরা সিনেমাটা দেখেছি, জোস লেগেছে ভাই। ওই কোয়ালিটি সিনেমা তো দর্শক চায় রে ভাই, দর্শকের মনে তো খোরাক আছে। আপনারা তো এই সিনেমাগুলো দিতে পারছেন না। এই যে আপনারা দেখেন বর্তমান চলচ্চিত্রে নির্বাচন হচ্ছে, দেখেন কি অবস্থা, আমাদের চলচ্চিত্র অঙ্গনটা কোথায় নেমে গেছে। এই নির্বাচনে দুটা প্যানেল দাঁড়িয়েছে। সত্য কথা বলতে কি, আমি একজন অভিনয় শিল্পী হিসাবে বলতেছি, আমি কাউকে চিনি না। এক নায়ক বাপ্পারাজ ছাড়া, নায়ক বাপ্পারাজ কিংবদন্তি একজন অভিনেতা ছাড়া কাউকে আমি একজন চিনি না। তো যারা এখানে নির্বাচন করতে আসছে, তারা নির্বাচিত হলে এই চলচ্চিত্রকে তারা কি দেবে ভাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, চলচ্চিত্রকে এরা কি দেবে? যারা প্যানেল নিয়ে দাঁড়িয়েছে, কেউ কোনো বিখ্যাত অভিনেতা না, কেউ কোনো পরিচালক না, কেউ কোনো প্রযোজক না, কেউ না। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি একজন নায়ক এসে বলতেছে ফেসবুকে যে ভাই আমি দাঁড়িয়েছি, আমাকে একটা ভোট দিয়েন। আরে ভাই, ওকে আমি চিনি না, ওখানে অভিনেতাই না, ও বলে দাঁড়িয়েছে। আবার এই যে হিরো আলম ইদানিং দেখতেছে এফডিসিতে এসে কান্নাকাটি করতেছে, আমি 10টা সিনেমা বানিয়েছি, আমার সিনেমা বানানো পরে হলে চলিতে, কিন্তু আমি এখনো ভোটার হতে পারলাম না চলচ্চিত্র শিল্পী সমিতির। এই যে দুঃখ প্রকাশ। আচ্ছা, হিরো আলম যদি সিনেমা বানায় এ দেশে, আর ওই সিনেমা যদি সিনেমা হলে চলে, এই হলগুলোতে ভূমিকম্পে ফাটে যার কথা রে ভাই। এই হলে তো ব্রাস্ট হয়ে যাওয়ার কথা। যে সিনেমা হলে হিরো হলের মতো সিনেমা চলে, যে সিনেমা হলে তছনছ সিনেমা চলে, এইসব সিনেমার কারণে তো আমাদের এখনো পর্যন্ত আমাদের সিনেমা হলগুলোতে ভূমিকম্প নিতে সৌভাগ্য। অতএব যারা বলছেন, আবার বলতেছে এই চলচ্চিত্র অঙ্গনের মানুষ যে সরকারের কাছে বিশেষ আবেদন, আমাদেরকে যদি 300 সিনেপ্লেক্স করে দেন, তাহলে আমরা মনে হয় ভালো ভালো সিনেমা আমরা বানাইতে পারবো। আরে ভাই, সরকার সিনেপ্লেক্স বানাবে কি কারণে? ওই সিনেপ্লেক্স থেকে আপনি হিরো আলমের সিনেমা চালাবেন? ওই সিনেপ্লেক্স থেকে আপনি তসনা সিনেমা চালাবেন? এর জন্য কি সরকার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে সিনেপ্লেক্স বানাবে? আগে আপনাদের রুচির পরিবর্তন করেন। আমাদের একজন গুণী অভিনেতা বলেছিল, বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ চলছে। এই বর্তমান প্রজন্ম, বর্তমান শিল্প অঙ্গন, বর্তমান যারা রয়েছে, এরাই আবারও প্রমাণ করে দিল, হিরো আলমের মতো মানুষ যারা রয়েছে, বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ এখনো চলছে। চিকুন আলী একজনের নাম আছে, অভিনয় করে চিকুন আলী, সেও নাকি দাঁড়াইছে, মাশাআল্লাহ ভালো দাঁড়াইছে। আচ্ছা, এই চিকুন আলী কি বিখ্যাত কোন অভিনেতা? ও তো কমেডিয়ান, তাই না? এই চিকুন আলী যদি এখানে পাশ করে প্যানেলে যেতে, আচ্ছা ওর কাছ থেকে কি আশা করবেন আপনারা? আপনারাই বলেন ভাই, কি আশা করবেন? আরে ভাই, আমরা তো এখানে চাই বিখ্যাত অভিনেতারা আসুক, যারা গুণী মানুষ তারা আসুক। আর ভাই, গুণী মানুষদের কাছ থেকে তো আমরা ভালো ভালো জিনিস পাবো। আর যাদের মধ্যে কিছুই নাই, যারা কিছু দিতে পারবে না, তাদেরকে যদি আমরা নির্বাচিত করে এনে একটা জায়গাতে বসান, তাহলে তো আমাদের চলচ্চিত্র অঙ্গনটা ধ্বংস হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। একটা নায়িকা, কি নাম, রিয়াম কি যে নাম জানি না, সেও দেখি নির্বাচনে ভোট চেয়ে বেড়াচ্ছে যে ভাইয়া আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে একটা ভোট দিয়েন। আমি কিন্তু তারা চিনি না। আমি জিজ্ঞেস করলাম যে আপনি? হ্যাঁ, আমি একজন অভিনেতা, অভিনেত্রী। আমি তো আপনাদের দেখি নাই। হ্যাঁ, আমি একটা দুটো সিনেমা করেছি। তারা বলে একটা দুটো সিনেমা করে এসে এখন লিডিং পর্যায়ে তারা থাকতে চায়, নির্বাচন করতে চায়, নির্বাচন করে ভালো একটা পদে অবস্থান আসতে চায়। আমরা বিগত সরকারের আমলে দেখেছি, জাহেদ খান নামে একটা ভদ্রলোক ছিল, ডিগবাজি দিত।
ওর ডিগবাজি কিন্তু কিছুই হতো না। ও ডিগবাজি একটা ফুটপাতের হকার, একজন ফুটপাতের যারা ডাস্টের লোক, তারাও ওই রকম ডিগবাজি দিতে পারে, বা একটা রিক্সাওয়ালা ডিগবাজি দিতে পারে। ও কোনো নিজের পারদর্শিতার কোনো বিষয় না। ওই ডিগবাজি আমু বাড়ি ওর থেকে ভালো ডিগবাজি। ওরা ওই ওই জাহেদ খানের মতন লোক হলো এফবিসিসি শিল্পী সমিতির একজন সেক্রেটারি ছিল। এই মানের লোক যখন শিল্পী সমিতিতে আসবে, এই হিরো আলমের মতন মানুষ, জাহেদ খানের মতন মানুষ, আদার ওয়াইজ কোনালি সহ বিভিন্ন যারা আছে, এই শিল্পী সমাজটা, শিল্প অঙ্গনটা ধ্বংস করে দেবে। কারণ ওদের মধ্যে কোনো মেধা নাই তো ভাই, ওদের মধ্যে শিল্প মনে কিছু নাই। ওরা তো শিল্পী না। যারা শিল্পী না, তারা এই শিল্পীদের কি বুঝবে? দর্শকের খোরাক, দর্শকের চাহিদা, দর্শকের চাওয়া কি বুঝবে? কিছুই বোঝে না। আমরা 90 দশকে দেখেছি এন্ড্রু কিশোরের মতন শিল্পী এই দেশে জন্ম নিয়েছে। আমরা দেখেছি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনক চাপার মতন শিল্পী, মনির খানের মতন শিল্পী, খালিদ হাসান মিলুর মতন শিল্পী এই দেশে জন্ম নিয়েছে। আমরা তখন দেখেছি বিখ্যাত অভিনেতাদের জন্ম নিতে এই দেশে, বিখ্যাত পরিচালকদের জন্ম নিতে দেখেছি। আজ কেন বিলুপ্তের পথে? কারণ আমাদের ওই চর্চাটা নাই। আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছেই, চলমান। বর্তমান যে কটা সিনেমা হল আছে তাও বিলুপ্তের পথে যাবে। আপনারা যদি এখনো যদি আপনাদের পরিবর্তন যদি না হন, আপনাদের চেতনা যদি চেঞ্জ না করেন, আপনাদের ভাবনা যদি চেঞ্জ না করেন, এই হলগুলো যা আছে এও শেষ হয়ে যাবে। অযথা আপনারা বলার দরকার নাই যে আমাদের সিনেপ্লেক্স করে দেন। এই দেশে সিনেপ্লেক্স করার মতন সিনেমা আপনারা বানান না। বুঝতে পেরেছেন? অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই যে যারা শিল্পী সমিতিতে বর্তমান নির্বাচন করছে, তাদেরকে ভালো ভালো ব্যক্তিকে ডেকে এনে, হাতে পায়ে ধরে এনে আপনারা নির্বাচন করান, যে ভাই বা স্যার বা অমুক সাহেব আপনি একটু আসেন। কারণ আপনি তো একজন বিখ্যাত মানুষ, আপনি এখানে লিডিং পর্যায়ে আসলে, আপনি একজন দায়িত্বশীল হয়ে আসলে আমরা ভালো কিছু পাবো। তাদেরকে নিয়ে আসেন। তাদেরকে আপনি আবদাল করে রাখছেন কেন? নায়ক রাজ, বাপ্পা রাজ মতন বিখ্যাত অভিনেতাদের এখানে ইনক্লুড করেন, ভালো কিছু পাবেন। তাছাড়া আপনারা এগুলোকে আলাদা করে আপনারা ছোট ছোট কিছু হাতি পাতি অভিনেতা আছেন, এগুলো করেন না ভাই। মানুষের হাত পাও ধরে এগুলো করেন না, তাহলে আমাদের চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাবে, 100% ধ্বংস হয়ে যাবে, আমি এটা মনে করছি।